করছি এসআইআর এ বিপদে সকলে পড়বেন, বিপদে যেমন মুসলমান বাঙালিরা পড়বেন, কারণ তাদেরকে টার্গেট করা হচ্ছে, এই মোদী সরকার টার্গেট করছে, করে করে ছুঁড়ে ফেলে দিচ্ছে কাঁটাতারের ওপারে। আমাদের সোনালী বিবি, যিনি অন্তঃসত্ত্বা 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তাকে কাঁটাতারের ওপারে ছেড়ে ফেলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশেও তাকে জেলে আটক রাখা হয়েছে। তাহলে তিনি যাবেন কোথায়? তার নাগরিকত্ব কোথায়, কোন দেশে, কেউ বলতে পারবে? তো এই পরিস্থিতিতে ওরা টার্গেট করে যেমন বাংলার মুসলমান মানুষকে ওরা ফেলে দিচ্ছে, তেমনই কিন্তু আদিবাসীরাও বিপদে পড়বেন। বিপদে পড়বেন অনেক উদ্বাস্তু মানুষ যারা পারাপার হয়ে এসছেন বিভিন্ন কারণে। আমাদের বাংলায় যেখানে কাঁটাতার উঠে গেছে, যে বাংলা বহু রক্ত দিয়েছে স্বাধীনতা সংগ্রামে, একটু আগে আমাদের সকল সাথীরা বলছিলেন যে স্বাধীনতা সংগ্রামে কারা রক্ত দিয়েছে। স্বাধীনতা সংগ্রামে বহু বাঙালি মানুষ রক্ত দিয়েছে। সারা দেশময় যদি দেখি, আমাদের বরকাতুল্লাহ, ওবায়দুল্লাহ থেকে আরম্ভ করে আশফাকুল্লাহ, কিছুদিন আগে তার জন্মদিন ছিল, সুভাষ বসু, তার যে আজাদ হিন্দ বাহিনী, সেখানে আমাদের শাহনওয়াজ, যাদের বিচার হচ্ছে, সেই বিচার প্রক্রিয়া যখন হচ্ছে, বাংলার হিন্দু মুসলমান একসাথে কলকাতার রাজপথে ব্রিটিশ মিলিটারির সামনাসামনি হচ্ছে, গুলি করছে, তবু তারা পিছুপা হচ্ছে না, এবং একসাথে হিন্দু মুসলমান। তো সেই স্বাধীনতা সংগ্রামে যে বাংলা এত রক্ত ঝরিয়েছে, সেই বাংলার বুকের ওপর দিয়ে উঠে গেছে কাঁটাতার। ফলে এই বাংলায় কিন্তু নাগরিকত্বটা সকলের কাছে খুব সমস্যার, সংকটে, কেউ প্রমাণ দেখাতে পারবে না। এবং এটা জেনে বুঝেই কোটি কোটি বাঙালিকে ওরা বার করে দেওয়ার জন্য, বেনাগরিক করার জন্য কিন্তু ওরা এটা করছে। আসামে এর আগে ডিটেনশন ক্যাম্প হয়েছে, আপনারা জানেন, তাতে 19 লক্ষ মানুষ ডিটেনশন ক্যাম্পের মধ্যে রয়েছে। তার মধ্যে প্রায় 6 লক্ষ বাঙালি মুসলমান এবং 12-13 লক্ষ অমুসলমান মানুষও রয়েছেন। তো সেই ডিটেনশন ক্যাম্প শুরু হয়েছিল কিন্তু এই ভোটাধিকার প্রক্রিয়া কেড়ে নেওয়ার মাধ্যমে, অন্যভাবে নয়। ভোটাধিকার প্রক্রিয়া কেড়ে নিয়ে প্রথমে তাদেরকে ট্রাইব্যুনালে উঠিয়েছিল, আদালতে উঠিয়েছিল, এবং তারপর তাদেরকে জেলে পুরেছিল, ডিটেনশন ক্যাম্পে পুরেছিল। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, এই ডিটেনশন ক্যাম্পে ওরা পুরতে চাইছে কেন? আপনাকে সাধারণ মানুষকে এই শামীম শেখদের বসে বসে খাওয়াবে তারা?